হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল অ্যাসপিরেন্ট মির। তো বন্ধুরা, আজকে কোনো পড়াশোনা বা ভ্যাকান্সির আপডেট দিতে আসিনি আমি। আজকে এসেছি একটা প্রশ্ন করতে। একটা মধ্যবিত্ত ঘরের ছেলে বা মেয়ের পুলিশের স্বপ্ন পড়ার ইউনিফর্মের স্বপ্নর দাম ঠিক কত দিন বা কত বছর, সেটার প্রশ্ন করতে এসেছি। আমরা জানি যে আমাদের এই রিক্রুটমেন্টটা 2024 সালের বিজ্ঞপ্তি। আজ 2026 সাল। মাঝে আমরা মেন্স দিলাম, মাঠ করলাম এবং ইন্টারভিউও দিলাম, কিন্তু আমাদের রেজাল্টটা কোথায়? আজও আমরা আদালতের চোখ করার প্রতিশ্রুতির খাঁচায় বন্দি হয়েই আছি। আমাদের বয়স বাড়ছে, মাথার চুল পেকে যাচ্ছে, আর আমাদের বাবা মায়ের চোখের জল শুকিয়ে যাচ্ছে। আর কতদিন আমরা এই মানসিক অত্যাচার সহ্য করব বন্ধুরা? তো সময় এসে গিয়েছে এই সমস্ত প্রশ্নের জবাব দিতে। আচ্ছা, একটা কথা বলবে, যখন মাঠে ওই তপ্ত রোদে পায়ের চামড়া পুড়িয়ে যখন তুমি দৌড়াচ্ছিলে, তখন কোনো নেতা বা কোনো আধিকারিক এসে তোমাকে জল খাইয়ে গিয়েছিল বন্ধু? বা যখন তুমি রাত জেগে মেন্সের জন্য পড়াশোনা করেছিলে, তোমার চোখের তলায় যে কালি পড়েছে, সেই কালি মুছাতে কেউ এসেছিল? তোমার ওই পরিশ্রমটা দেখেছে তোমার মা, তোমার বাবা। তারাই জানে একমাত্র যে আমার সন্তানটা আমাদের জন্য কতখানি পরিশ্রম করে আজকে এই জায়গায় এসে হাহাকার করছে রেজাল্টের জন্য। আজকে পাড়ার লোক খোঁটা দেয়, কিরে তোর তো পরীক্ষা শেষ হলো, চাকরিটা তো হলো না। আত্মীয়রাও আড়ালে আড়ালে হাসে। হ্যাঁ বুঝি, সবার ক্ষেত্রেই এমন ঘটনা ঘটছে, ঠিক আছে? সবাই জানে, হয়তো সবাই মনে করছে যে খামতিটা আমাদের মধ্যেই, কিন্তু আমরা কি করে বোঝাই তাদের যে খামতিটা আমাদের মধ্যে নেই? খামতিটা রয়েছে সিস্টেমের মধ্যে, খামতিটা রয়েছে ওই সিস্টেমের লাল ফিতার মধ্যে, আর ঝুলে রয়েছে জাঁতা কলের মধ্যে আমাদের রিক্রুটমেন্টটা পুরো। একটা রেজাল্ট দিতে মাসের পর মাস, বছরের পর বছর কেটে যায় কীভাবে? হ্যাঁ, আমরা কি ভিক্ষা চাচ্ছি? আমরা তো নিজেদের যোগ্যতায় পরীক্ষা দিয়েছি, আমরা আমাদের অধিকারটা নেওয়ার জন্য বলছি। আমরা তো কাউকে বলছি না, সরকারের কাছে তো আমরা প্রশ্ন তুলছি না যে আমাদেরকে এমনি এমনি দিয়ে দাও। আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করেই চাইছি যে আমাদের চাকরিটা দাও। এইবার আমাদের সময় এসে গিয়েছে, ঠিক আছে? এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি এবং সমস্ত পরীক্ষার্থীদেরকে জানানোর চেষ্টা করছি যে ঘরে বসে শুধু এই কমেন্ট বক্সে বললাম যে আন্দোলন করব, এরম করে আন্দোলন হয় না, ঠিক আছে? আন্দোলন করতে গেলে মাঠে নামতে হবে। তো আমরা সবাই একসাথে রাস্তায় নামবো, শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক উপায়ে, কোনো রকম উচ্ছৃঙ্খলা হবে না, শান্তভাবে আমরা মাঠে নামবো, একসাথে নামবো। আমাদের পদধ্বনিতে রাজপথ যেন কেঁপে ওঠে, ঠিক আছে? আমি সমস্ত শিক্ষক এবং সমস্ত বড় ইউটিউবারদেরকে এবং সমস্ত ছাত্র সমাজকে আমি অনুরোধ করছি যে তোমরা বা আপনারা যারা যে জায়গা থেকেই ভিডিওটা দেখছেন, আওয়াজ তুলুন। আজ যদি আমরা আমার ভাই বোনদের পাশে না দাঁড়াই, তবে আগামী দিন কোনো ছাত্র বা ছাত্রী এই সরকারি চাকরির স্বপ্ন দেখার সাহস পাবে না, ঠিক আছে? তো খুব শীঘ্রই আমরা একটা নির্দিষ্ট ডেট ঠিক করছি। তো আশা করছি ওই ডেটেই আমরা সমস্ত ভাই বোনেদের নিয়ে এক জায়গায় উপস্থিত হব। আমরা তো অনেক ডেপুটেশনে দিলাম, অনেক এমএলএর কাছেও গেলাম, কোনো লাভ হলো? শোনো, কেউ শুনবে না আমাদের কথা। আমাদের অধিকার আমাদেরকেই ছিনিয়ে নিতে হবে, ঠিক আছে? মনে রাখবে যে হক কেউ থালায় সাজিয়ে দেয় না, হক কেড়ে নিতে হয়, ঠিক আছে? আমি একা কিছুই না, কিন্তু আমরা যখন হাজার হাজার ছেলে মেয়ে একসাথে আওয়াজ তুলব, সেই আওয়াজেই নবান্ন থেকে শুরু করে বোর্ডের কান পর্যন্ত পৌঁছে যাবে। এবং আশা করছি যদি আন্দোলনটা আন্দোলনের মতো হয়, আমাদের রেজাল্ট 1 সপ্তাহের মধ্যে প্রকাশিত হয়ে যাবে। ভিডিওটা শুধু লাইক বা ভিউজের জন্য করলাম না বন্ধুরা, আমি আমাদের ভবিষ্যতের কথা ভেবেই ভিডিওটা করলাম। আশা করছি ভিডিওটা তুমি তোমার নিজের বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করবে এবং দেখা হবে সেই আগামী দিনে লড়াইয়ের মাঠে। জয় হিন্দ, জয় ভারত।